নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় গত 28শে জুলাই 2025 28 জুলাই মঙ্গল সঞ্চার করেছে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে, এবং এইখানে কন্যা রাশিতে মঙ্গল অবস্থান করে থাকবে 2025 এর 13 সেপ্টেম্বর পর্যন্ত, 13 সেপ্টেম্বর পর্যন্ত। এবার এই কন্যা রাশিতে 28শে জুলাই থেকে 13 সেপ্টেম্বর মঙ্গলের যে অবস্থান, তার কি কি প্রভাব তৈরি হচ্ছে সার্বিকভাবে, এবং সেখানে তো অতি অবশ্যই যে এই প্রভাবের ফলে আমাদের যে মেষ থেকে মীন পর্যন্ত 12টা রাশি লগ্নের জাতক জাতিকারা রয়েছেন তারা কিভাবে প্রভাবিত হচ্ছেন। আমি আমার গত ভিডিওতে, যেটা বৃহস্পতি শুক্রের সংযোগের যে ভিডিও ছিল, তাতে অনেকে বলেছেন, এছাড়াও বলেছেন যে কেউ কমেন্ট করেছেন যে আমি যেন মঙ্গলের এই সঞ্চারটি নিয়ে আলোচনা করি। আমারও যথেষ্ট ইচ্ছে ছিল, কিন্তু কোনো অনিবার্য কারণবশত আমায় একটু দেরি হয়ে গেল, একটু বিলম্ব হয়ে গেল এই ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে। যেটা মূলত যে সঞ্চারগুলো সংগঠিত হয় তার আগেই তার ভিডিও আপনাদের কাছে উপস্থিত করি, কিন্তু এবার এটা একটু কিছুটা বিলম্ব হয়ে গেল। খুব গুরুত্বপূর্ণ এই সঞ্চারটি সংঘটিত হয়েছে। গত 28 জুলাই রাত্রির 8টার সময় মঙ্গল কন্যা রাশিতে সঞ্চার করেছে, এবং মঙ্গল কন্যা রাশিতে গোচর করার পর মঙ্গলের ঠিক 180 ডিগ্রিতে সমসপ্তমে বক্রগতির শনি অবস্থান করে থাকছে। মঙ্গলের এই পুরো কন্যা রাশিতে অবস্থানরত অবস্থায় মঙ্গলের সমসপ্তমে 180 ডিগ্রিতে বক্রগতির শনি রেট্রোগ্রেড স্যাটার্ন অবস্থান করে থাকছে। মূলত ঠিক সেই কারণেই কিন্তু এই গোচর বা এই সঞ্চার অত্যন্ত সিগনিফিকেন্ট বা তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এবং আগামী 13 সেপ্টেম্বর 13 সেপ্টেম্বর রাত্রির 9টা 23 মিনিটে মঙ্গল আবার কন্যা রাশি অতিক্রম করে মঙ্গল তুলা রাশিতে গোচর করবে। সুতরাং 13 সেপ্টেম্বর রাত্রি 9টা 23 মিনিট পর্যন্ত মঙ্গল থাকছে কন্যা রাশিতে। এখানে আমরা তিনটি যে নক্ষত্র রয়েছে, মঙ্গল উত্তর ফাল্গুনী নক্ষত্র অবলম্বন করে মঙ্গল কন্যা রাশিতে গোচর করেছে। এখানে 13ই অগস্ট মঙ্গল উত্তর ফাল্গুনী নক্ষত্র অতিক্রম করে হস্তা নক্ষত্রে গোচর করবে, এবং তারপর 2 সেপ্টেম্বর 2রা সেপ্টেম্বর মঙ্গল হস্তা নক্ষত্র অতিক্রম করে মঙ্গল চিত্রা নক্ষত্রে গোচর করবে। চিত্রা নক্ষত্র মঙ্গলের স্বনক্ষত্র, চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গল। এছাড়া উত্তর ফাল্গুনী এবং হস্তা এই দুটি নক্ষত্রের যে অধিপতি যথাক্রমে রবি এবং চন্দ্র, এই দুটি নক্ষত্রের অধিপতির সঙ্গে মঙ্গলের একদম ফ্রেন্ডলি, কোনো অসুবিধে কিন্তু সেখানে নেই। কিন্তু এই যে অপোজিশনে সমসপ্তমে 180 ডিগ্রিতে রেট্রোগ্রেড স্যাটার্ন, এটাই হচ্ছে সর্বাধিক তাৎপর্যপূর্ণ। কোনো গোচর বা কোনো সঞ্চার কেই একেবারে খুব নেগেটিভ, নেতিবাচক, বিপজ্জনক, বিনাশকারী এগুলো বলা আমার কাছে, অন্তত আমি নিজে ব্যক্তিগতভাবে একেবারেই পছন্দ করি না। তার মূল কারণ সেটা হচ্ছে যে সচেতনতার মাধ্যমে যেন অহেতুক কোনো ভীতি মানুষের মনে সঞ্চারিত না হয়। সচেতন করার ছলে কোনো ভীতির প্রয়োগ নয়, কিন্তু কিছু কিছু গোচর নিঃসন্দেহে কিছুটা বিপজ্জনক তো হয়ই, কিন্তু হলেও সেখানে কিন্তু সত্যি কথা বলতে মানুষের হাতে কিছুই থাকে না। মানুষ যতই সাবধান হন, যতই সতর্ক হন, মানুষের হাতে কিন্তু সেখানে কিছুই করার থাকে না। আমরা কিছুদিন আগেই যেটা দেখলাম, গুজরাটে আহমেদাবাদ থেকে যে বিমানটি উড়ছিল লন্ডনগামী, ওরা 1 মিনিট 2 মিনিটের মধ্যেই কিন্তু একটা প্লেন ক্র্যাশ হয়ে গেল, এবং সেখানে সাধারণ মানুষ যারা যাত্রী ছিলেন তাদের তো কোনো সাবধানতা সতর্কতার কোনো জায়গাই ছিল না, এবং সেখানে অতগুলো মানুষের মধ্যে একটি মাত্র মানুষ কিন্তু প্রাণে বেঁচে গেলেন। তো তার সেটা ডিভাইন গ্রেস, এবং সেখানে তিনি এমন কিছু
নিশ্চয়ই তার সঙ্গে যদি কেউ ব্যক্তিগতভাবে কথা বলতে পারেন, তিনি কোনো কালসর্পদোষ কাটিয়েছেন, ভৌমদোষ কাটিয়েছেন, কিছু করেছেন, এইসব এমনও কিন্তু কিছু নয়। জীবনটা ঠিক এইরকম, ব্যাপারটা ঠিক এইরকম আদৌ নয়। শুধু কিছু গ্রহদোষ কাটিয়ে ফেলা আর জীবন একেবারে সব দিক দিয়ে স্মুথ এবং মসৃণ এবং বিপদহীন হয়ে গেল, এটা একেবারেই নয়। জীবন মানেই ওঠানামা হবে, জীবনে প্রতিটা মুহূর্তে বৈপরীত্য, সংঘর্ষ ইত্যাদি থাকবে, বিপদ থাকবে, তার মধ্যে দিয়েই আমাদের, সেটাই আমাদের যাত্রাপথ, তার মধ্যে দিয়েই আমাদের যেতে হবে। তো সেখানে এই যে মঙ্গলের সঙ্গে শনির সমসপ্তমে অবস্থান, এটা সবসময় নিঃসন্দেহে সংঘর্ষপূর্ণ। বিশেষ করে যারা আর্মিতে আছেন, সেখানে কিন্তু বিশেষ করে যারা আর্মিতে রয়েছেন তাদের জন্য বেশ একটা সংঘর্ষের জায়গা থাকছে। কিন্তু এখানে কয়েকটি বেশ গুরুত্বপূর্ণ দিক থাকছে, তা হচ্ছে মঙ্গলের মতো গ্রহ কন্যা রাশিতে গোচর করছে। কন্যা রাশির অধিপতি কিন্তু বুধ। মঙ্গল মানে আমরা জানি, মঙ্গল মানে হচ্ছে উত্তেজনা, ক্রোধ, অ্যাকশন। মঙ্গল সব সময় কি করতে হবে, হোয়াট টু ডু, কি করব, কি করতে হবে, সে সব সময় তার মূল বৈশিষ্ট্যই হচ্ছে অ্যাকশন ওরিয়েন্টেশন। কিন্তু বুধ, যার ঘরে মঙ্গল গোচর করলো, বুধ কিন্তু হচ্ছে লজিক, বুধ হচ্ছে রেশনালিটি, বুধ হচ্ছে ডিপ্লোম্যাসি, বুধ হচ্ছে থিঙ্কিং মাইন্ড। বুধ খুব দ্রুততার সঙ্গে, বুধ কিন্তু খুব দ্রুততার সঙ্গে অনেক কিছু চিন্তা করে ফেলতে পারে, যেটা সবসময় যে মানুষের জন্মছকে বুধ প্রবল নেই তারা সেটা করতে পারেন না। তারা কোনো কিছু ভালো করে চিন্তা করবার আগেই অ্যাকশন করে ফেলেন, পরে মনে হয় যেটা না করলেই হতো। তো সেখানে বুধের ঘরে যখন মঙ্গল গোচর করছে, নিঃসন্দেহে মঙ্গল কিন্তু বুধের এই সমস্ত গুণাবলীর দ্বারা, এই সমস্ত বৈশিষ্ট্য কোয়ালিটির দ্বারা মঙ্গল কিন্তু অ্যাবজর্বড হবে, মঙ্গল নিয়ন্ত্রিত হবে, মঙ্গল পরিচালিত হবে। মঙ্গল অতটা হুট করে, মঙ্গল অতটা আকস্মিকভাবে হঠাৎ করে উত্তেজনা প্রবণ হয়ে কাজ করতে হবে বলেই কাজটা করতে হবে, এমনটা কিন্তু মঙ্গল এই সময়কালে অর্থাৎ 28শে জুলাই থেকে 13 সেপ্টেম্বরের মধ্যে মঙ্গল করবে না। এখানে ডিপ্লোম্যাটিক্যালি লড়াইগুলো হবে, সংঘর্ষগুলো ডিপ্লোম্যাটিক্যালি হবে। এবং এই যে মঙ্গল যে গোচর করছে কন্যা রাশিতে, কন্যা রাশি কিন্তু একটি পৃথ্বী রাশি, আর্থ সাইন, এবং নানা রকমের বাস্তবে বহু রকমের সংঘর্ষ ইত্যাদি তৈরি হবে, এবং প্রাকৃতিক বিপর্যয় তো থাকছেই, এবং তার সঙ্গে সঙ্গে মীন রাশিতে, জলরাশিতে থাকছে শনি, ফলে প্রচুর সংঘাত হবে। এবং জল সংক্রান্ত, যেটা আমরা দেখতেই পাচ্ছি, প্রচুর বৃষ্টিপাত, জলোচ্ছ্বাস, এবং বিশেষ করে পাহাড়ি জায়গাগুলোতে যেখানে বলা হয় মেঘ ভেঙে প্রবল পরিমাণে বৃষ্টি, যার ফলে জল সংক্রান্ত কারণে পৃথিবীর ওপর কিন্তু নানা রকমের দুর্ভোগ, দুর্যোগ ইত্যাদি হবে। যারা আর্মিতে রয়েছেন সেখানেও বিভিন্ন রকমের কিছু অসুবিধে, বিশেষ করে যারা আর্মিতে রয়েছেন তাদের কিছু সংঘর্ষের মুখোমুখি কিন্তু হতে হবে, এবং সমস্ত সংঘর্ষগুলোই ডিপ্লোম্যাটিক্যালি হবে। মঙ্গল খুব গুরুত্বপূর্ণ গ্রহ। মঙ্গল এক একটি সাইনে মাত্র 45 দিন করে থাকে, এবং বুধ এক একটি সাইনে মাত্র 17 দিন করে থাকে। এইখানে যে মঙ্গলের যে গোচর হলো বুধের ঘরে, এখানে সবকিছুই কিন্তু খুব দ্রুততার সঙ্গে হবে, ডিপ্লোম্যাটিক্যালি হবে, কিন্তু খুব কুইকলি, সুইফটলি সমস্ত অ্যাকশন গুলো হবে। এবং গোচর ফল, এই যে গোচরে গ্রহদের বিভিন্ন মুভমেন্ট এবং অবস্থান হয়, এই গোচর ফলের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে টাইমিং অফ দ্য ইভেন্ট, কোন সময়ে হবে। এবং যে সমস্ত বারচার্টে মঙ্গল কন্যা রাশিতে রয়েছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। জন্মকালীন ছকে মঙ্গল যদি কন্যা রাশিতে থাকে, সেখানে মঙ্গলের ওপর মঙ্গলের সঞ্চার হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে যদি
জন্মকালীন যে বার্থ চার্ট, ন্যাটাল চার্ট, সেখানে যদি জন্মকালীন মীন রাশিতে শনি থাকে, তাহলে স্যাটার্নের উপর স্যাটার্ন রিটার্ন হয়েছে, তাদের জন্য খুব সিগনিফিকেন্ট, ইভেন্টফুল, গুরুত্বপূর্ণ হতে চলেছে। গোচর ফল এত গুরুত্বপূর্ণ এই জন্য যে যেটা বার্থ চার্টে রয়েছে সেটাকে অ্যাক্টিভেট করায় কিন্তু গোচরের গ্রহাবস্থান, এবং টাইমিং অফ দ্য ইভেন্ট কিন্তু এই গোচর ফলকে বিশেষভাবে কিন্তু নির্দেশ করে, গোচরের গ্রহাবস্থান কোথায় কিভাবে থাকছে। এবং এর সঙ্গে সঙ্গে আরো কয়েকটি দিক থাকছে, সেটা হচ্ছে মঙ্গলের 3টি দৃষ্টি। মঙ্গলের 4র্থ দৃষ্টি থাকছে ধনুরাশির ওপর। ধনুরাশিকে বিশেষ সতর্ক থাকতে হবে, কারণ এমনিতেই তার 4র্থের শনি চলছে, 4th স্যাটার্ন চলছে। মঙ্গলের 7ম দৃষ্টি থাকছে মীন রাশিতে, এবং শনিরও 7ম দৃষ্টি থাকছে মঙ্গলের ওপর। ফলে কন্যা রাশি এবং মীন রাশি তাদেরও অত্যন্ত সতর্কতা প্রয়োজন। এবং মঙ্গলের 8ম দৃষ্টি থাকছে মেষ রাশিতে, তার নিজের ঘরে ওন সাইনে। এর ফলে মেষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সতর্ক থাকতে হবে, যেটা খুব একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে। মঙ্গল ন্যাচারাল জোডিয়াকের 6th হাউসে, 6ষ্ঠ ঘরে গোচর করলো। ফলে এখানে 6th হাউস সাপেক্ষে, 6ষ্ঠ ঘর সাপেক্ষে রোগ, রিপু, ঋণ, ব্যাধি, লোন, এ সমস্ত কিছু নিয়ে বহু জাতক জাতিকা কিন্তু বিব্রত হবেন। মঙ্গল যে বুধের ঘরে গোচর করলো, তাতে আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হচ্ছেন। প্রথমেই বলবো মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকা, মঙ্গলের 8ম দৃষ্টি থাকছে কিন্তু তাদের রাশি লগ্নের ওপর। এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ হবে প্রথমেই, তা হচ্ছে হেলথ বা শরীর স্বাস্থ্য। হেলথের ক্ষেত্রে অসম্ভব সতর্ক থাকতে হবে। চোট, আঘাত, রক্তপাত, সার্জারি, এবং মঙ্গল পিত্ত এবং রক্তকে নির্দেশ করে। যাদের দেখবেন গল ব্লাডারের সমস্যা রয়েছে, কোনো সার্জারির মাধ্যমে পিত্তথলি, গল ব্লাডারকে বাদ দেওয়া হয়েছে, এবং ব্লাডে কোনো সমস্যা রয়েছে, ব্লাডে কোনো একটা বিশেষ কম্পোনেন্ট হাই বা লো, এরকম কিছু, এগুলো কিন্তু সব মঙ্গলের প্রভাবে হয়ে থাকে। মঙ্গল পিত্ত, রক্ত, পেশি ইত্যাদিকে নির্দেশ করে থাকে আমাদের দেহে। ফলে মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। গল ব্লাডারের সমস্যা হতে পারে, রক্ত সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে, চোট, আঘাত, সার্জারি, ইনজুরি তো থাকছেই। আকস্মিক ভাবে কোনো ইনহেরিটেন্স সংক্রান্ত সমস্যা হতে পারে। ব্যয়ভাব তো অত্যন্ত প্রবল থাকছে, তবে শত্রু নাশ হবে, নিশ্চিত রূপে শত্রু নাশ হবে। এবং যেখানে কোনো যাদের লোন বা ঋণ রয়েছে, সেখানেও কোনো সমাধান সূত্র কিন্তু তৈরি হবে। মঙ্গলের 4th অ্যাসপেক্ট, 4র্থ দৃষ্টি তাদের ভাগ্যস্থানে থাকছে, যেটা অত্যন্ত শুভ। আকস্মিকভাবে ভাগ্যোন্নতির সম্ভাবনা থাকছে, ভাগ্যের ফেভার তারা পাবেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক। এবং বিদেশ যাত্রা এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে শুভ ফল লাভ, এগুলো কিন্তু অতি অবশ্যই মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য থাকছে। এটা কখনোই নয় যে শুধুই খারাপ হবে, নেতিবাচক দিক হবে। মঙ্গলের জন্য মেষ রাশি, মেষ লগ্নের 6ষ্ঠে মঙ্গল গোচর করেছে বলে তা কিন্তু নয়। এই যে ভাগ্যস্থানে মঙ্গলের দৃষ্টি থাকবে, এটা কিন্তু তাদের বিভিন্নভাবে, বিভিন্ন দিক দিয়ে লাভবান করবে, এবং ভাগ্যের ফেভার, লাকের ফেভার, একটা অ্যাডভান্টেজ অতি অবশ্যই এনে দেবে। এবং লাক যখন ফেভার করে, সেটা কিন্তু আমাদের জীবনের বহু প্রতিকূলতাকে, এমনকি যেখানে একটি বিমানে সমস্ত যাত্রীরা মারা গেলেন, এমনকি বিমানের বাইরে ডক্টরদের হোস্টেলে যারা লাঞ্চ করছিলেন, সেখানেও বহু ডক্টর মারা গেলেন, কিন্তু সেই বিমানের মধ্যস্থ দুর্ঘটনাগ্রস্ত বিমানে একটি মাত্র মানুষ কিন্তু বেঁচে থাকলেন। এটাই হচ্ছে ডিভাইন গ্রেস, ডিভিনিটি, লাকের ফেভার। সাবধানতা, সতর্কতা খুব স্বাভাবিক আমরা বলি, কিন্তু এর যে সত্যি বাস্তবে কতটা ভূমিকা আছে, সেটা কিন্তু খুব
চিন্তা সাপেক্ষ। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের পঞ্চমে 5th হাউসে মঙ্গল গোচর করলো এবং মঙ্গলের দৃষ্টি থাকছে তাদের একাদশে, তাদের দ্বাদশে এবং তার সঙ্গে সঙ্গে বৃষরাশি বৃষলগ্নের যেটা অষ্টম ঘর 8th হাউস, সেখানে মঙ্গলের দৃষ্টি থাকছে এবং মঙ্গল গোচর করলো তাদের পঞ্চম ঘরে 5th হাউসে। সন্তান সম্পর্কে চিন্তা ভাবনা করতেই হবে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা, দুর্ভাবনা, দুর্ভোগ ইত্যাদি তৈরি হতে পারে এবং মঙ্গল কিন্তু, এই যে মঙ্গল যে বুধের ঘরে গোচর করেছে, এই মঙ্গল কিন্তু খুব স্ট্র্যাটেজিক। এই মঙ্গল হঠকারী নয়, সে স্ট্র্যাটেজি ফলো করে চলতে চাইবে। তার অ্যাকশন গুলো যথেষ্ট স্ট্র্যাটেজিক্যালি সে প্রয়োগ করবে। তো সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ দিক, তাকে কিছু চিন্তা ভাবনা করতে হবে রিগার্ডিং তাদের সন্তান সন্ততি সম্পর্কে, প্রয়োজনী সম্পর্কে। সন্তান সম্পর্কে উদ্বেগও হতে পারে এবং হঠাৎ করে নতুন কোনো প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে এবং এক্সিস্টিং প্রেমের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। দাম্পত্য জীবনে মতভেদ তৈরি হতে পারে, কারণ মঙ্গল হচ্ছে বৃষরাশি বৃষলগ্নের স্বামী বা স্ত্রীকে নির্দেশ করে। এর ফলে স্বামী বা স্ত্রীর কোনো স্বাস্থ্যহানি হতে পারে। স্বামী বা স্ত্রী কর্মসূত্রে কোনো দূর দেশে বা বিদেশেও কর্মলাভ করতে পারেন। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য দ্বাদশে মঙ্গলের দৃষ্টি থাকার ফলে প্রবল ব্যয়ের সম্ভাবনা, আকস্মিক ব্যয়, ভুল খাতে ব্যয় এবং একটা মিসকনসেপশনের কারণে কিছু অর্থ নষ্ট, অর্থদণ্ড হতে পারে। যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন সেখানেও তাদের কিন্তু সতর্ক থাকতে হবে। ইনহেরিটেন্সের মাধ্যমে অহেতুক কোনো গোলযোগ, কারণ অষ্টম ইনহেরিটেন্স, সেখানে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকছে, সেখানেও কিন্তু কোনো গোলযোগ এবং ভ্রান্তি তৈরি হতে পারে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের চতুর্থে 4th হাউসে মঙ্গল গোচর করছে এবং সেই মঙ্গলের দৃষ্টি থাকছে তাদের একাদশে, দশমে এবং সপ্তমে। দাম্পত্য জীবনে কিছুটা কনফ্লিক্ট, সংঘাত, মতভেদ, মতপার্থক্য তৈরি হতে পারে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে। পারিবারিক পরিবেশ পরিস্থিতি নেতিবাচক হতে পারে। গৃহ শান্তি নষ্ট হতে পারে। ইমোশনাল মাইন্ডের শান্তি, স্বস্তি, ব্যালেন্স নষ্ট হতে পারে এবং গার্হস্থ্য পরিবেশ বিশেষভাবে উদ্বেগপূর্ণ, অশান্তিময় হতে পারে। কর্মজীবনে পরিবর্তন, প্রবল পরিবর্তনের সম্ভাবনা, কারণ 10th হাউসে বক্রগতির শনি থাকছে এবং সে মঙ্গল দৃষ্ট থাকছে এবং মঙ্গল হচ্ছে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের ষষ্ঠ এবং একাদশের অধিপতি। যেমন কর্মচ্যুতি হতে পারেন, তবে সেই রকমই নতুন কর্ম লাভেরও সম্ভাবনা থাকছে। কিছু কিছু ক্ষেত্রে আকস্মিক ইচ্ছা পূরণ এবং অর্থ লাভের ক্ষেত্রেও রয়েছে। কোন স্থাবর সম্পত্তি, ল্যান্ড, জমি, বাড়ি, ভূমি ইত্যাদি বিক্রয়ও আপনারা করতে পারেন, কিন্তু সেখানে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। সেখানে মঙ্গল মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে যেটা বিশেষভাবে দেখতে হবে তা হচ্ছে কিন্তু শরীর স্বাস্থ্য, কারণ বুধ হচ্ছে মিথুন রাশি মিথুন লগ্নের অধিপতি গ্রহ এবং সেই বুধের ঘরেই কিন্তু মঙ্গল গোচর করেছে, যদিও তাদের 4th হাউসে। এর ফলে হেলথের ক্ষেত্রে বিশেষ যত্নশীল হতে হবে। সর্বক্ষেত্রে হেলথের জন্য যা কিছু সঠিক এবং যেটা তাদের হেলথের ফেভারে থাকবে, এই ধরনের লাইফস্টাইল মেনটেন করা বিশেষভাবে প্রয়োজন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে ব্যবসা বাণিজ্যে কোনো সংঘাত এবং জটিলতা তৈরি হলো যারা ব্যবসা বাণিজ্য করেন। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের 3rd হাউসে, তৃতীয় ঘরে মঙ্গল গোচর করছে এবং এই মঙ্গলের পূর্ণ দৃষ্টি থাকছে তাদের ভাগ্যস্থানে। কর্কট রাশি কর্কট লগ্নের যোগকারক গ্রহ মঙ্গল এবং মঙ্গল তাদের কমিউনিকেশনের ঘরে গোচর করছে। সুতরাং এখানে কিন্তু, এবং বুধ হচ্ছে প্ল্যানেট অফ কমিউনিকেশন, বুধের ঘরে মঙ্গল গোচর করেছে, সুতরাং তারা অত্যন্ত স্ট্র্যাটেজিক্যালি এবং লজিক্যালি
সমস্ত ক্ষেত্রে কমিউনিকেশন গুলো ফলো করবেন, কমিউনিকেশন গুলোকে তারা এইভাবেই প্রয়োগ করবেন। যেখানে যেখানে কমিউনিকেশনের প্রয়োজন হবে সেখানে সেখানেই হঠকারিতা একেবারেই পরিত্যাজ্য এবং তাদের আত্মবিশ্বাস এবং যোগাযোগ ভাগ্যোন্নতির ক্ষেত্রে সহায়ক হবে। ভাগ্যের বিশেষ কোনো পরিবর্তন হতে পারে। বয়সের ছোট ভাই বোন, ইয়ঙ্গার সিবলিংস যারা, তাদের সঙ্গে মতপার্থক্য, তাদের স্বাস্থ্যহানি এবং তাদের বিপন্নতার ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। থার্ড হাউসে মঙ্গল সবসময় শুভ, কারণ মঙ্গল হচ্ছে আমাদের সাহস এবং বিক্রম, এবং তৃতীয় ঘর হচ্ছে আমাদের আত্মবিশ্বাস, সাহস এবং বিক্রম। ফলে এখানে কিন্তু মঙ্গলের যে গোচর সংঘটিত হচ্ছে সেটা বিশেষ শুভ, এবং এই মঙ্গলের অষ্টম দৃষ্টি কর্কট রাশি কর্কট লগ্নের দশমে থাকবে। ফলে কর্মজীবনে নতুন করে একটা ইতিবাচক পজিটিভ ভাইব তারা ফিল করবেন, এবং এই মঙ্গলের দৃষ্টি তাদের ষষ্ঠে থাকছে। শত্রুহানি, ঋণের ক্ষেত্রে সমাধান এবং শত্রুহানি যোগ বিশেষভাবে থাকছে। তবে সন্তান সম্পর্কে তারা কিছুটা উদ্বিগ্ন হতে পারেন, সন্তানের বিদেশ যাত্রার যোগও কিন্তু থাকছে। যারা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা, তাদের সেকেন্ড হাউসে দ্বিতীয় ঘরে মঙ্গল গোচর করছে, এবং সেটা বুধের ঘর। বুধ হচ্ছে আমাদের স্পিচ, আমাদের বাণী, আর মঙ্গল কিন্তু অত্যন্ত রুড এবং ক্রূরতা, এবং এই দ্বিতীয় ঘরে মঙ্গল গোচর করে তাদের রূঢ় বাক্য প্রয়োগ, রূঢ়তা, ব্লাড রিলেশন, ক্লোজ রিলেশন যারা রয়েছেন তাদের সঙ্গে সম্পর্কে হানি, তিক্ততা ইত্যাদি তৈরি করে দিতে পারে। এবং এই মঙ্গলের দৃষ্টি তাদের পঞ্চমে থাকছে এবং তাদের অষ্টমে থাকছে এবং নবমে থাকছে। ভাগ্যোন্নতি হবেই, কিছু প্রাথমিক তিক্ততা, বাধা, বিঘ্ন, প্রতিকূলতা ইত্যাদির মাধ্যমেও কিন্তু ভাগ্যোন্নতি নিশ্চিত রূপে হবে। সন্তানের সাফল্য, এবং যারা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা, যারা স্টুডেন্ট, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের উচ্চ শিক্ষায় এবং শিক্ষা লাভের ক্ষেত্রে বিশেষ শুভ ফল তারা পাবেন। ইনহেরিটেন্সের ক্ষেত্রে বিশেষ গোলযোগের ক্ষেত্র থাকছে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে। যাদের ডাইভোর্স সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা চলছে সেখানেও কিন্তু পরিস্থিতি আরো জটিলতাপূর্ণ হতে পারে। তবে ভাগ্যোন্নতির, ভাগ্যের ফেভার থাকছে এবং ধর্মীয় স্থানে ভ্রমণের প্রবল সম্ভাবনা থাকছে। মুখ গহ্বর, ফেস বা মুখ গহ্বরে কোনো ইনফেকশন বা কোনো অকাম্য কোনো খাদ্যবস্তু গ্রহণ করে তাদের কিন্তু বিশেষ কোনো হেলথের গোলযোগও এই সময়কালে তৈরি হতে পারে। এবং মনে রাখতে হবে, মঙ্গল যখন তাদের সেকেন্ড হাউসে গোচর করবে এই সময় 17 অগাস্ট রবি কিন্তু তাদের রাশি লগ্নে গোচর করবে, এবং সেই সময় রবি কেতু যুক্ত হবে, নোডাল অ্যাক্সিসের মধ্যে আসবে। ফলে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের আহার বিহার, পান, ভোজন সমস্ত ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের রাশি লগ্নেই মঙ্গল গোচর করছে, এবং মঙ্গলের দৃষ্টি থাকছে তাদের ফোর্থ হাউসে, তাদের সপ্তম ঘরে এবং তাদের অষ্টম ঘরে। মঙ্গল সম্পূর্ণরূপে একটি কন্যা রাশি কন্যা লগ্নের জন্য নেতিবাচক গ্রহ, তৃতীয় এবং অষ্টমের অধিপতি। ফলে বিশেষ সতর্ক থাকতে হবে। আকস্মিক উত্তেজনা, নার্ভের সমস্যা, চোট, আঘাত, ব্যথা, বেদনা, নিউরোপেন, দেহের লোয়ার পোর্শনে পেন, কোথাও পতন, কোথাও থেকে পড়ে যাওয়া, পা স্লিপ করতে পারে, স্লিপ ডিস্ক, নানা রকমের এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে। ইনহেরিটেন্সের ক্ষেত্রে তারা শুভ ফল পাবেন। দাম্পত্য জীবনে জটিলতা, দাম্পত্য জীবনে প্রবল মতভেদ, মতপার্থক্য ইত্যাদি তৈরি হতে পারে। এমনকি ফিজিক্যাল ডিস্টেন্স, ইমোশনাল ডিস্টেন্স তৈরি হতে পারে। পারিবারিক সুখ শান্তিতে ঘাটতি হতে পারে, মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, মায়ের সঙ্গে একটা প্রবল মতভেদের ক্ষেত্র তৈরি হতে পারে। কোনো স্থাবর সম্পত্তি এই সময়কালে, এই যে টাইম ফ্রেম 28 জুলাই থেকে 13 সেপ্টেম্বর,
এই সময়কালে কিন্তু কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করা বা বিক্রয় করা উচিত হবে না, উভয় ক্ষেত্রেই গোলযোগ তৈরি হতে পারে। তবে বৃহস্পতি তাদের কেন্দ্রে দশমে অবস্থান করে থাকছে এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি তাদের চতুর্থে থাকছে। এটা কিন্তু বহুলাংশে এই যে প্রকোপ, নেতিবাচক প্রকোপ, সেক্ষেত্রে কিন্তু অনেকটা সেগুলোকে কমিয়ে দেবে, মিনিমাইজ করে দেবে। তবে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা কোনোভাবে আর্মিতে রয়েছেন তাদের অত্যন্ত সতর্কতা প্রয়োজন। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের দ্বাদশে মঙ্গল গোচর করছে। মঙ্গল গোচর করে তাদের তৃতীয় দৃষ্টি থাকছে, মঙ্গলের ষষ্ঠে দৃষ্টি থাকছে এবং সপ্তমে দৃষ্টি থাকছে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের বয়সের ছোট ভাই বোনদের সঙ্গে নতুন করে একটা রিইউনাইটেড হওয়া, নতুন করে পজিটিভ ভাইব তৈরি হবে। তারা কমিউনিকেট করার ক্ষেত্রে বিশেষ সতর্ক হবেন। সেখানে কোনো রকমের হঠকারিতা, আকস্মিক উত্তেজনা তাদের বিড়ম্বনায় ফেলতে পারে। শত্রু হানি হবে, রোগের সুচিকিৎসা হবে, লোন বা ঋণের সমাধান তৈরি হবার প্রবল সম্ভাবনা। তবে দাম্পত্য জীবনে যারা বিবাহিত, দাম্পত্য জীবনে স্বামী বা স্ত্রীর সঙ্গে একটা বিশেষ মতপার্থক্য তৈরি হতে পারে, অথবা হাজবেন্ড বা ওয়াইফের ওপিনিয়নকে যদি আপনারা ফলো করেন, তাদের মতামতকে যদি ফলো করেন, সেখানে কিন্তু অনেকটা সুখ শান্তি স্বস্তি আপনারা অতি অবশ্যই ফিরে পাবেন। ব্যয়ভাব অত্যন্ত প্রবল হচ্ছে, বিশেষভাবে ব্যয়ভাব প্রবল হচ্ছে এবং কিছু ভ্রমণের কারণে এবং কোথাও কোথাও সঞ্চিত অর্থ পর্যন্ত আপনারা ভুল বিনিয়োগ করে অর্থ নষ্ট, অর্থ হানি, অর্থ ক্ষতিও কিন্তু তৈরি হতে পারে। এছাড়া যারা ব্লাড রিলেশন, ক্লোজ রিলেশন, নিকটজন, তাদের সঙ্গে কোনোভাবে একটা দূরত্ব, মতপার্থক্য তৈরি হতে পারে। হোম টাউন থেকে দূরে যাবার প্রয়োজন হতে পারে কর্মসূত্রে বা কোনোভাবে ভ্রমণের কারণে। যারা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, মঙ্গল তাদের একাদশে গোচর করবে। 28 জুলাই থেকে 13 সেপ্টেম্বর তাদের 11th হাউসে মঙ্গল গোচর করবে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের অধিপতি মঙ্গল এবং তাদের পঞ্চমে বক্র গতির শনি থাকছে। ফলে তাদের একাদশ এবং পঞ্চমে শনি মঙ্গল, একাদশ এবং পঞ্চমে মঙ্গল এবং শনি কিন্তু যথাক্রমে সমসপ্তমে অবস্থান করে থাকবে। অত্যন্ত সিগনিফিকেন্ট। বহু ক্ষেত্রে তারা বিজয়ী হবেন, জয়লাভ করবেন। সংঘর্ষ বিশেষভাবে বৃদ্ধি পাবে এবং কোনোভাবেই তারা কোনো ক্ষেত্রে কম্প্রোমাইজ করার যে অ্যাটিটিউড বা ইচ্ছা বা মুড, সেটা তাদের মধ্যে একেবারেই থাকবে না। তারা প্রবলভাবে সংঘর্ষ পরায়ণ হবেন এই সময়কালে এবং জয়ী হতে চাইবেন সর্বক্ষেত্রে। কিছু বিশিষ্ট বন্ধু বান্ধব বা মাতৃস্থানীয় বা মায়ের সাপোর্ট সহযোগিতা পাবেন, কিন্তু সেটা তাদের ক্ষতিরও কারণ হতে পারে। সন্তান সম্পর্কে চিন্তা ভাবনা, উদ্বেগ ইত্যাদি তৈরি হতে পারে। শরীর স্বাস্থ্যে কোনো আকস্মিকভাবে কোনো একটা দীর্ঘমেয়াদী ব্যাধি শনাক্ত হতে পারে, এক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। তবে একাদশের মঙ্গল তাদের বিভিন্নভাবে শুভ ফল দেবে, কারণ এই মঙ্গলের দৃষ্টি থাকবে তাদের ষষ্ঠে, পঞ্চমে এবং দ্বিতীয়। শত্রুহানি, ঋণের ক্ষেত্রে সমাধান, সুচিকিৎসা ইত্যাদির ক্ষেত্র তৈরি হবে এবং কিছু কিছু ক্ষেত্রে তারা হঠকারী হলেও বহু ক্ষেত্রে তারা কিন্তু লজিক্যালি, রেশনালি চিন্তা ভাবনা করবেন। এবং শনি আমাদের দূরদর্শিতা দিয়ে থাকে, একটা ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা এবং যেটাকে আমরা বলি দূরদৃষ্টি, ফার সাইট, দূরের জিনিসকে দেখতে পাওয়া। এই দূরদৃষ্টির মাধ্যমেও কিন্তু তারা অনেক নেগেটিভিটিকে অতিক্রম করতে পারবেন। সঞ্চিত অর্থের হানি হতে পারে, নিকট জনদের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে, এক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকা, মঙ্গল তাদের দশমে গোচর করছে।
দশমে গোচর করলে মঙ্গল কিন্তু অত্যন্ত বলশালী হয়ে থাকে, 10th এর মঙ্গল। কিন্তু তাদের চতুর্থে বক্রগতির শনি, এবং সেই শনির সপ্তম দৃষ্টি থাকছে মঙ্গলের ওপর, এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকছে তাদের চতুর্থের ওপর, 4th হাউসে। মানসিক শান্তি বিঘ্নিত হবে, পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হবে, পারিবারিক ক্ষেত্রে মতভেদ, তিক্ততা, মনোকষ্ট, ইমোশনাল মাইন্ডে কিছুটা ক্ষোভ, কষ্ট ইত্যাদি। এবং মঙ্গলের দৃষ্টি কিন্তু তাদের রাশি লগ্নের ওপরেই থাকছে। এই সময়কালে কোনো স্থাবর সম্পত্তি ক্রয় বা বিক্রয় করা একেবারেই উচিত হবে না, এবং চোট, আঘাত, ইনজুরি, সার্জারি থেকে সতর্ক থাকতে হবে। 2 হুইলার, 4 হুইলার ইত্যাদি বাহন চালানো ইত্যাদির ক্ষেত্রে, ড্রাইভ করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এবং এই মঙ্গলের অষ্টম দৃষ্টি তাদের পঞ্চমে থাকছে। একটা হঠকারিতার মাধ্যমে সন্তান সম্পর্কে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, সন্তান সম্পর্কে উদ্বেগ তৈরি হতে পারে, এবং মঙ্গল তাদের সামহাও কোনো না কোনো ভাবে একটা ইরিটেশন, একটা প্রভোকেশন ইত্যাদি কিন্তু তাদের মধ্যে বিশেষভাবে ইনজেক্ট করবে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে। যদিও বৃহস্পতির সপ্তম দৃষ্টি তাদের রাশি লগ্নের ওপর থাকছে, এর ফলে প্রত্যেকটা অ্যাকশন তারা যদি শুভ বুদ্ধি নিয়ে দূরদর্শিতার সঙ্গে করেন, বিভিন্নভাবে শুভ ফল কিন্তু তারা পাবেন। তবে মঙ্গলের যেহেতু সপ্তম দৃষ্টি তাদের চতুর্থে থাকছে, তারা যে ফ্যামিলিতে রয়েছেন, তাদের যেটা আবাসস্থল, সেখানে সামহাও একটা গোলযোগ, অপ্রীতিকর পরিস্থিতি ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। সে ব্যাপারে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। কোথাও কোথাও অ্যাড্রেস চেঞ্জও কিন্তু হতে পারে। যারা মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা, মঙ্গল তাদের নবমে ভাগ্যস্থানে 9th হাউসে গোচর করছে, এবং সেই সময় শনি থাকছে তাদের 3rd হাউসে, তৃতীয় ঘরে। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকারা সার্বিকভাবে শুভ ফল পাবেন। তবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির স্বাস্থ্যহানি, সেখানে মতভেদ, সংঘাত তৈরি হতে পারে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে তারা শুভ ফল পাবেন। পারিবারিক সুখ শান্তি কিছুটা বিঘ্নিত হবে। কমিউনিকেশন, যোগাযোগ তাদের ভাগ্যোন্নতির ক্ষেত্রে সহায়ক হবে। প্রবল ব্যয়, ভ্রমণের কারণে ব্যয়, ধর্মীয় স্থানে ভ্রমণের কারণে ব্যয়, এবং কিছু কিছু ক্ষেত্রে মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন, অ্যাকোয়ার করতে পারেন, কোনো জমি, বাড়ি, ফ্ল্যাট বুকিং করতে পারেন বা ক্রয় করতে পারেন। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের এই গোচর, মঙ্গলের এই গোচর বিশেষ শুভ ফল দেবে। এবং 3rd হাউসের যেই বক্রগতির শনি, বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে মতভেদ, মত পার্থক্য ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের অষ্টমে 8th হাউসে মঙ্গল গোচর করছে, এবং 2nd হাউসে থাকছে বক্রগতির শনি। এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ দিক, তা হচ্ছে বাক্য প্রয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। নিকটজনেদের, ব্লাড রিলেশন যারা রয়েছে, তাদের শত্রুতা তাদের বিপন্ন করবে, বিব্রত করবে। ইনহেরিটেন্সের মাধ্যমে যেটা আপনারা পেয়েছিলেন, সেটা নিয়ে মনোকষ্ট, উদ্বেগ, চিন্তা ইত্যাদি তৈরি হতে পারে। বহু মানুষ মনে করেন যে ছলে বলে কৌশলে যদি কিছু অ্যাকোয়ার করা যায়, যেটা তিনি চাইছেন, সেটা তার একটা বিশেষ শুভ ফল দিতে পারে, উন্নতি দিতে পারে, আনন্দ দিতে পারে, এবং তার মাধ্যমে তারা জীবন যুদ্ধে জয়ী হয়ে যাবেন। কিন্তু বিপদটা এখানে, যখন কোনো প্লেন বা ট্রেন যাত্রী মিস করলেন, তিনি ভীষণ আক্ষেপ করেন যে টাইম ম্যানেজমেন্ট করতে পারেনি, বা সামহাও তিনি এই বিমানটিকে মিস করেছেন, যেতে পারেননি, বা ট্রেনটিকে মিস করেছেন। কিন্তু কয়েক ঘন্টা পর যখন সেই রেল দুর্ঘটনার খবর, সেই পার্টিকুলার রেলটির দুর্ঘটনার খবর বা সেই বিমানটির দুর্ঘটনার খবর যাত্রীটি শুনতে পান, তখন কিন্তু তিনি ডিভিনিটিকে ধন্যবাদ জানান যে ভাগ্যিস তিনি ওটা মিস করেছিলেন। আমাদের জীবনে এইরকমই, যেটার জন্য মানুষ মনে করে এটা পেলে আমার জীবন সার্থক হয়ে যাবে, সেটা পাওয়ার পর বহু ক্ষেত্রে দেখা যায় যেটা ছলে বলে কৌশলে অর্জন করা হয়,
একটা কার্স, একটা অভিশাপ তাকে কিন্তু ভয়ঙ্কর ভাবে, বিশেষভাবে কিন্তু তাকে, সেই কার্স তাকে নিয়ন্ত্রণ করে, সেই অভিশাপ তাকে নিয়ন্ত্রণ করে। এটা বহু মানুষের জীবনে সংঘটিত হয়ে থাকে, যার জন্য কোনো কিছু চাইবার আগে সেটা 10 বার কিন্তু ভাবা উচিত। তো সেখানে আরেকটি দিক, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য একেই তাদের, যাদের কুম্ভ রাশি তাদের 7.5 লাস্ট ফেজ চলছে, সেখানে মনে রাখতে হবে যে নিকটজনদের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে, সঞ্চিত অর্থ নষ্ট হতে পারে, প্রবল ব্যয়ের যোগ থাকছে, বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে তিক্ততা, ডিস্টেন্স, মতপার্থক্য তৈরি হতে পারে, এবং মঙ্গলের একটা দৃষ্টি, চতুর্থ দৃষ্টি কিন্তু তাদের কুম্ভ রাশি কুম্ভ লগ্নের একাদশেও থাকছে। এর ফলে ইনকামের ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে কিছু জটিলতা তৈরি হতে পারে, কর্মজীবনে, কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু কিছু জটিলতা তৈরি হতে পারে। তবে সর্বাধিক যেটা ক্ষেত্র তা হচ্ছে ইনকামের ক্ষেত্রে আকস্মিকভাবে কোনো জটিলতা তৈরি হতে পারে। যারা ভূমি সংক্রান্ত, ল্যান্ড সংক্রান্ত, কনস্ট্রাকশন সংক্রান্ত কাজকর্ম করেন, সেখানে বিশেষ সতর্কতা প্রয়োজন। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে, কারণ অষ্টমের মঙ্গল সাধারণত বহু ক্ষেত্রেই অশুভ ফল দিয়ে থাকে। চোট, আঘাত, তিক্ততা এবং কোনো সার্জারি, ইনজুরি ইত্যাদির সম্ভাবনা কিন্তু বিশেষভাবে থাকছে। কোনো বিশিষ্ট বন্ধু বান্ধব তার সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে, এবং বয়সে বড় ভাই বোনেদের একটা স্বাস্থ্যহানি, তাদের সঙ্গে ফিজিক্যাল ডিস্টেন্স, মতপার্থক্য, সেখান থেকে মনোকষ্ট ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে। মীন রাশি মীন লগ্ন, আমাদের যে ন্যাচারাল জোডিয়াক তার লাস্ট সাইন হচ্ছে সাইন স্পাইসেস, মীন রাশি মীন লগ্ন। মঙ্গল তাদের সপ্তমে গোচর করছে, এবং এই মঙ্গলের দৃষ্টি থাকছে তাদের রাশি লগ্নের ওপর, তাদের সেকেন্ড হাউসে এবং দশমে, 10th হাউসে, এবং এই সময়কালে তাদের রাশি লগ্নে বক্রগতির শনি অবস্থান করে থাকছে। সংঘাত, সংঘর্ষ, কনফ্লিক্ট ইত্যাদি কিন্তু থাকছেই। গার্হস্থ্য জীবনের সমস্যা, দাম্পত্য জীবনের সমস্যা, কেরিয়ারের সমস্যা, আকস্মিক কর্মচ্যুতি, কিন্তু কর্ম লাভেরও যোগ থাকছে। রাশি লগ্নে বক্রগতির শনি, এবং এই শনি কিন্তু সাধারণত আমাদের কিছু বিলম্ব, অর্থাৎ কিছু বিলম্বের মাধ্যমে এবং কিছু বিশেষ কিছু শিক্ষার মাধ্যমে এই শনি কিন্তু আমাদের নানাভাবে তৈরি করে থাকে। এখানে যে দিকটি খুব গুরুত্বপূর্ণ তা হচ্ছে যাদের মীন রাশি, তাদের শনির 7.5 তীব্রতম সময় চলছে, ভীষণভাবে অ্যালার্ট থাকা উচিত। বহু ক্ষেত্রে দেখা যাবে যে কোনো দূর যাত্রা, বিদেশ যাত্রা, বিদেশে কর্মলাভ, নিজস্ব গৃহ থেকে, ফ্যামিলি থেকে, পরিবার থেকে দূরে অবস্থানের একটা প্রয়োজন তৈরি হতে পারে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, কোথাও ডাইভোর্সের মামলা শুরু হতে পারে, এবং বাক্য প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। ক্রূর বাক্য, রূঢ় বাক্য এবং বাক্য বা বাণী তা কিন্তু তরবারির মতো, তা কিন্তু আমাদের জীবনে বহু ক্ষতি সাধন করতে পারে। সুতরাং বাণী বা বাক্যের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। কোনো সঞ্চিত অর্থ কোথাও ইনভেস্ট করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন, অর্থ নষ্ট হতে পারে। এবং দশমে যেহেতু মঙ্গলের দৃষ্টি থাকবে, মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের দশমে থাকছে, কেরিয়ারের ক্ষেত্রে সতর্ক হতে হবে। ভ্রমণ থাকছে, বিশেষভাবে ভ্রমণ থাকছে, ধর্মীয় স্থানে ভ্রমণের প্রবল সম্ভাবনা থাকছে, এবং ধর্মীয় স্থানে ভ্রমণ আপনাদের বিভিন্নভাবে শুভ ফল দেবে। মঙ্গলের এই গোচর প্রত্যেকটি রাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে যেহেতু সে বক্রগতির শনি রেট্রোগ্রেড স্যাটার্নের 180 ডিগ্রিতে গোচর করছে, মঙ্গল গোচর অলরেডি করে গেছে গত 28শে জুলাই, এখানে 13 সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল থাকবে, মঙ্গল অবস্থান করে থাকবে। এর ফলে দূরদর্শিতা প্রয়োজন, বিচক্ষণতা প্রয়োজন, পরিশ্রম প্রয়োজন, এবং ট্যাক্ট,
ডিপ্লোম্যাসি, ইন্টেলিজেন্স, লজিক্যাল মাইন্ড, রেশনাল মাইন্ড, আপনাদের এই সমস্ত প্রতিকূলতা থেকে আপনাদের কিছুটা বিভিন্নভাবে কিছুটা নিঃসন্দেহে একটা মিনিমাইজ করে দেবে তার নেতিবাচক দিককে। এবং প্রত্যেক মঙ্গলবার সাত্বিক ভোজন, সাত্বিক আহার, এটা অতীব প্রয়োজন। এবং সতর্কতা মানে হচ্ছে ধীরতা। মঙ্গল স্পিড, মঙ্গল গতি, মঙ্গল অ্যাকশন, কিন্তু মঙ্গল যেহেতু বুধের ঘরে, সেই জন্য এই স্পিড, এই গতি, এই অ্যাকশন বুধের রেশনালিটি, লজিক্যাল মাইন্ড এবং ডিপ্লোম্যাসি দ্বারাও কিন্তু পরিচালিত হবে, নিয়ন্ত্রিত হবে। নমস্কার।